হ্যালো বন্ধুরা, আমি আজকে কটা ডাঁসা ডাঁসা আম নিয়েছি। তো সেই আমগুলোকে একটা জেলি তৈরি করব। একদিন রেখে দিলেই আমগুলো পেকে যাবে এরকম ডাঁসা। এখন এই আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এর থেকে শাঁসটা বার করে নেব। 5টার মতো আম ছিল, সেদ্ধ করে এই যে শাঁসটা বার করে নিয়েছি। কড়ার মধ্যে শাঁসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমটা টক মিষ্টি আম, মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমরা একটু মিষ্টি বেশি খাই, সেই জন্য একটু টেবিল চামচের মতো দিয়েছি। লবণ দিয়ে দিলাম, অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগবে এটা খেতে। সব মিশিয়ে নিয়েছি, ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে এটা পাক করে নেব। বেশ কিছুক্ষণ এটা ফুটিয়েছি চিনি দিয়ে। এর মধ্যে এবারে আমি এই যে একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো। বেশ ঝাল ঝাল আর জিরে ভাজার একটা গন্ধ, দারুণ লাগবে খেতে এটা। কারণ আমটা তো শুধু মিষ্টি আম নয়, এটা টক মিষ্টি আম, টকটাই বেশি। তো চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়ানো কমানো করে নেবেন। এতে কোনো তেল দিইনি, তেলের স্পর্শ নেই, এমনি এটা। পাকা আমের জেলির পাকটা একদম রেডি। জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য দারুণ টেস্ট হয়েছে। এবার পরিমাণ অনুপাতে জিরে আর শুকনো লঙ্কা ভাজার গুঁড়োটা একটু বাড়াতে হবে বা কমাতে হবে। এবার দেখুন পাক একদম রেডি হয়ে গেছে। কি করে বোঝা যাবে? এরকম ধরলে দেখবেন এই যে পড়ছে, যখন একটু সুতো কেটে কেটে পড়ছে, একটু থেমে থেমে, আর একটু যেন এই যে অনেকটা এই যে ঝুলে ঝুলে পড়ছে, এই দেখুন ঝুলে ঝুলে পড়ছে, তার মানে চিনির পাকটা একদম রেডি হয়ে গেছে। এবারে এখানে নামি থালার মধ্যে ঢেলে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। এই থালাটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। থালাটা একটু বড় হয়ে গেছে, এটা পাতলা হয়ে যাবে, আমসত্ত্বর মতো পাতলা হয়ে যাবে। আমসত্ত্বর মতো হয়ে যাচ্ছে, খুব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আবার দেখাবো। বন্ধুরা, এই যে আমের জেলিটা, মানে পাকা পাকা ঠিক নয়, ডাঁসা আমের জেলি। তো ওই যে জেলিটা আমি যে ঠান্ডা করতে দিয়েছিলাম, এখনও ঠান্ডা হয়নি, আরও একটু বাকি আছে। তো আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন থালার মধ্যে ঢেলে রেখেছি। এই যেরকম, এই দেখুন জেলির মতো হয়েছে। কি দেখুন সুন্দর একটা জেলির মতো হয়েছে। এবার এটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটা একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দিলে এটা এখন বেশ কিছুদিন খাওয়া যাবে ভালো করে। আর এইটার পাক আরেকটু পাক বেশি করে আর থালায় ঢেলে দিলে বা এইটাকেও রোদে শুকনো করে নিলে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। তো এই দেখুন আমার জেলি তৈরি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে খুব টেস্ট হয়েছে। ভাত রুটি লুচি যার সাথেই মনে করেন এটা খেতে পারবেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মাতারা।